চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন যাতে পরে রয়েছে আমাদের ওপরটা, কারণ প্রায় 1-1.5 মাস 2 মাসের বেশি হয়ে গেল ওদেরকে পড়িয়েছি। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো 7ই জানুয়ারি। এখন ঘড়িতে সময় সকাল 7:30। আজকে এখন অবধি কেউ পড়তে আসেনি। সূর্য তো বেশ অনেকক্ষণ আগেই উঠে গেছে। ওই দেখো রোদ পড়েছে। আমাদের এখানটায় রোদ পড়ে না গাছ থাকার কারণে, আর হালকা হালকা কুয়াশা দূর থেকে দেখা যাচ্ছে। তো যেহেতু ওরা এখন অবধি কেউ আসেনি, তাই ঝটপট আমি চলে এসেছি আমার ওপর ঘরে, কারণ ওপর ঘরের রং শুরু হয়ে গেছে, সেটা তোমাদেরকে দেখাতে তো হবে। ওপরে সিলিংটা একটু হোয়াইটের মধ্যে রাখা হয়েছে, তারপরটা ডিপ পিঙ্ক, আর দুটো দেয়ালে দুটো কালার মিক্সড করে রাখা হয়েছে। এখানে ব্লু করা হয়েছে, আর এটা ওই ফুটি টাইপের যে কালারটা হয় না, ফুটির কালার, সেই কালারটা করা হয়েছে। আর জানলাগুলো সব গ্রিন করা হয়েছে। গ্রিনটা এত মিষ্টি লাগছে। এটা হলো বাইরের দিকটা। আজকে আবারও রঙের কাজ এখনও বাকি আছে, সেটা কমপ্লিট হবে। আর ওপরের ওই পিঙ্ক কালারটা বাবুর পছন্দ হয়নি। বাবু নিজে পছন্দ করে রং এনেছে দোকান থেকে, কিন্তু এখন যেন বাবুর দেখে মনে হচ্ছে ওটা একটু বেশি ডিপ হয়ে গেছে, যেন লাল লাল লাগছে। তাই বাবুটাকে এখন আবার চেঞ্জ করাবে, জানি না কি করবে। তো যেটাই হোক সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে দিনটা শুরু করি। এখনও তো কেউ পড়তে আসেনি, মনে হচ্ছে আজকে আর কেউ আসবে না, ঠান্ডা যা পড়েছে। এখন একটু ওপরে যাব। ওপরে মা আসলে আমাদের বৃহস্পতিবার থেকে পুজোর কাজ শুরু হবে। এই জানলাটাতেও দেখো রং করা হয়েছে, জানলা গ্রিল সব কিছুতেই নতুন রং করা হয়েছে। তো আমাদের যেহেতু বৃহস্পতিবার থেকে পুজো শুরু হবে, সেই জন্যে। আর এগুলোও ঘরে ঢোকাতে হবে। তো মা এখন সকাল থেকেই ঠাকুর ঘরের কাজ শুরু করবে। কি অগোছালো আর ময়লা হয়ে রয়েছে আমাদের ওপরটা, কারণ প্রায় 1-1.5 মাস 2 মাসের বেশি হয়ে গেল আমাদের পুজো সেইভাবে হচ্ছেই না, এই কারণের জন্যে। সব বাসন নিয়ে বের করেছে, এখন যেগুলো কাচাকুচি মাজামুজি সব ধোয়াধুয়ি করবে মা। তো মা করুক, আমি একটু পরে আসব। আমার নিচে একটু কাজ আছে, সেটা আমি সেরে নিই। আর যদি ওরা কেউ পড়তে আসে 8টা অবধি অপেক্ষা করি, যেহেতু সবাই ছোট। গত কয়েকদিন ধরে কিছু জামা কাপড় ছাদে মেলা হচ্ছিল, শুকোচ্ছিল, কিন্তু নিচে আনার পর যেন মনে হচ্ছিল এক জায়গায় রাখার পর এতটা ঠান্ডা হয়ে গেছে যে সেগুলো হয়তো ভেজা ঠিকঠাক করে শুকোয়নি। তো সেগুলো আবার পরের দিন করে রোদে দিতে হচ্ছিল। তো আর কালকেও কিছু জামা কাপড় ছাদে দেওয়া হয়েছিল, সেগুলো নামিয়ে আনা হয়েছে। সেগুলো একটু বেশি ভিজে, তো কয়েকটা জামা কাপড় শুকিয়ে গেছে। যেমন এই চাদরটা শুকিয়ে গেছে, বাবুর জামা, বাবুর প্যান্টটা শুকিয়ে গেছে, আর আমাদের কিছু জামা প্যান্ট পরে বেলায় মেলা হয়েছিল, তো সেগুলো না শুকোয়নি। সেগুলো নিয়ে আবার যেতে হবে। এই গামলার মধ্যে করে রেখেছি। আগে তো ওই ঘরের ওপরে রাখতাম, তো ঘরে যেহেতু রঙের কাজ হচ্ছে, ময়লা আছে, ওখানে আর রাখিনি, এই গামলার মধ্যেই রেখেছিলাম। এখন এগুলো সব নিয়ে যাব ওপরে। নিচে যেহেতু কেউ নেই, দরজাটা আটকে দিয়েই যাচ্ছি, কারণ আমাদের ঘরে জানি না খুব বিরল ঢুকছে, কি কারণে ঢুকছে জানি না, ঢুকেই ঘরে ঢোকার চেষ্টা করছে, তাই দরজাটা আটকে দিয়ে এখন যাব ওপরে। ওদেরকে পড়িয়ে ছাড়ার পর আমি এসেছিলাম ওপর ঘরে। এই জায়গাটা কীরকম অগোছালো ময়লা হয়ে পড়েছিল তোমরা হয়তো দেখেছো। তো এই জায়গাটা সুন্দর করে ঝাড় দিয়ে ক্লিন করেছি। তার সাথে এই বাইরের ব্যালকানিটাও করেছি, এটা নতুন করে কালার করতে হবে। তবে এই জায়গাটা ঝাড় দিয়েছি, যেহেতু হাঁটা পড়ছে। আর কিছু জামা কাপড় রেডি করেছি, এগুলো নিয়ে যাব এখন ওপরে মেলতে। চলো যাই। আমি আসার আগেই মা পুজোর যত কাপড় ঠাপড় হয়, ঠাকুর ঘরের ওই ঝালরটা সবটাই ওখানে ধুয়ে দিয়েছে, তাই ওটা ওই দড়িতে রয়েছে। আর আমাদের জামা কাপড়গুলো আমি এই দড়িতে দিয়ে দিয়েছি, সাথে যেগুলো এনেছি সব ওই দড়িতে। এত পরিমাণে রোদ যে এখানে দাঁড়ানো যাচ্ছে না, আমার তো ভালো লাগছে না, তাই যাব নিচে। কদিন বেশ ভালোই ছিলাম, এখন যেন গলার শটটা আবার আটকে আটকে আসছে। কি জানি কি হবে, জানি না, বুঝতে পারছি না। তো চলো, হাওয়া দিচ্ছে ভালো,
যাইনি। ভিডিওটা সবাই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা সবার আগেই পেয়ে যান। তারপর স্নান সেরে ঝটপট বসে গেছি লাঞ্চের টেবিলে। আজকে বাবুর সাথে একটু বেরোতে হবে, তো মা প্রথমে করেছে একটা শাক বড়ি দিয়ে, শাকটার নামটা আমার ঠিক খেয়াল নেই। আর তারপর এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিল, ধনেপাতাও দিয়েছিল, খুব খারাপ লাগছিল না। আর তার সাথে ছিল মাছ ভাজা। এখন ঘড়িতে সময় এই রাত্রি 10টা 9। খাওয়া দাওয়া করে সবে ঘরে এলাম। একটু দরকার ছিল, নেট পাচ্ছিলাম না বলে এই জানলাটা খুলেছি। ঠান্ডায় তো দাঁড়ানো যাচ্ছে না। তো তোমাদের গত 2 দিনের ভিডিওয় বললাম না যে এইখানে কাজ হয় মাঠে রাতের বেলা, মানে দিনে কোনো কাজ হয় না, যারা হয়তো কাজ করছে তারা রাতের দিকে করছে। তো রাতেই দেখো আলো জ্বালিয়েছে এবং আলো জ্বালিয়ে ওই যে কাজ করছে। তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, এই যে আলোটা জ্বলছে তো অনেকক্ষণ ধরেই চলছে। 2 দিন তো প্রায় ফাঁকাই কাজ হয়েছে। এখন দেখলাম উপরে একটা তাঁবু টাঙিয়ে কাজটা হচ্ছে, কারণ যে পরিমাণ ঠান্ডাটা পড়েছে তাতে তো তাঁবু টাঙাতেই হবে। তো ওরা করে নিক, মা সরস্বতী আসছে এবার, আমাদের সরস্বতী পুজো তো হবে হিসেব অনুযায়ী, যদি আর কোনো বাধা বিপত্তি না আসে। তো মায়ের কাছে বলি, মা তুমি ভালোভাবে এসো, পুজোটা যেন আমাদের হয়। ওই দেখো এই যে আলোটা জ্বলছে এইখানটাতে পুজোটা হচ্ছে। আমাদের আজকে রাতের ডিনারটা হলো পরোটা করেছে হালকা তেল দিয়ে, তার সাথে আলুর দম করেছে। একটু রাত করেই আজকে রাতের ডিনারটা করছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নাও। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।